বাংলার যুবশক্তি প্রকল্প, যেই প্রকল্পে ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা করে বেকার ছেলে মেয়েদেরকে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এটা আগে যুবসাথী প্রকল্প ছিল টিএমসি আমলে, সেখানে ১৫০০ টাকা করে ২ মাস নাগাদ দিয়েছিল এবং ভোটে জেতার আগে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, কিন্তু বাজেটে ঘোষণা করেছিল যে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলে ২,০০০ টাকা এবং গ্রাজুয়েশন যারা পাশ করেছো তাদের ৩,০০০ টাকা। এবং এই প্রকল্প অক্টোবর মাস নাগাদ শুরু হবার কথা আছে, কিন্তু বিশ্বস্ত সূত্রে কিছু খবর রয়েছে এবং ফেসবুকেও দেখবেন যে ২২শে জুলাই থেকে এই নতুন পোর্টাল চালু করা হবে এবং আবেদন শুরু করা হবে, এটা বলা হয়েছে। তো এটা নিয়ে কি আপডেট সমস্ত কিছু বলছি। আবেদন করার আগে যা যা জানা দরকার, কারা যোগ্য কারা যোগ্য না, কারা টাকা পাবে কারা পাবে না, এবং কি কি ডকুমেন্ট এখন থেকে জোগাড় করে রাখবেন, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে ইন ডিটেলে আলোচনা করব। তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। চলুন শুরু করি। তো এটা হচ্ছে যুবসাথীর ইয়েটা, তোমার পোর্টালটা দেখো, যুবসাথী.wb.gov.in। এটা কিন্তু যুবশক্তির জন্য নয়, এটা যুবসাথীর পোর্টালটাই জাস্ট ফ্রন্ট পেজ বা হোম পেজটা চেঞ্জ করেছে, বাদ বাকি এখানে আর কিছু নেই, কোনো ফর্ম ফিল আপের ডিটেলসও নেই। এবং এই যে বাটন গুলো আছে, তুমি যদি ক্লিক করো তাহলে দেখতে পারবে যুবসাথীর যেই ডিটেল ছিল সেগুলোই আছে। তার মানে এখনো পর্যন্ত পোর্টালে কোনো কাজ হয়নি। এছাড়া আমাদের যে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল আছে, যেটা আমরা আগে বেকার ভাতার যেই পোর্টালটা ছিল সেটা যদি আমরা একবার দেখি, যে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, সেই পোর্টাল দেখতে পাচ্ছ সেখানে আগের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার ছবিটা জাস্ট চেঞ্জ করে তার নতুন মুখ্যমন্ত্রী এটা বর্তমান তাদেরটা দিয়েছে, বাদ বাকি এখানে আর কিছুই নেই, আগের মতোই সব একই রয়েছে, এখানে কোনো কিছু সেরকম চেঞ্জ করা হয়নি। তো কি আপডেট রয়েছে চলুন এক এক করে জেনে নিই। আচ্ছা, এই যে ভাতা দেওয়া হবে, এখানে ২,০০০ টাকা প্রতি মাসে পাবে কারা, যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো। মানে তুমি যদি ক্লাস 10 পাস করে থাকো এবং ক্লাস 12 পাস করে থাকো এবং তুমি এখন বেকার রয়েছো, তাহলে তুমি প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবে। এবার তুমি যদি মেয়ে মানুষ হও, মানে মহিলা হও, এবং তোমার বয়স মিনিমাম ২৫ বছর, তাহলে তুমি অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করো, কারণ অন্নপূর্ণাতে সবাই ৩,০০০ টাকা পাবে। ঠিক আছে, এবার যাদের বয়স ২৫ হয়নি, যাদের বয়স ওই ২১ থেকে ২৪ বছর ১১ মাস পর্যন্ত, তারাও এখানেই আবেদন করে ২,০০০ পাবে। কিন্তু যদি ২৫ বছর বয়স হয়ে যায়, সেই সমস্ত মহিলারা তারা অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করো, তারা সেখানে ৩,০০০ পাবে, মানে ১,০০০ টাকা বেশি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকে। এইবার বলে যারা গ্রাজুয়েশন পাস করেছে, মানে মিনিমাম যাদের কাছে বিএ পাস ডিগ্রি আছে, তাদের ক্ষেত্রে যুবশক্তিতে দেওয়া হবে ৩,০০০ টাকা প্রতি মাসে আর্থিক অনুদান। সেই সমস্ত মহিলা বলো বা পুরুষ বলো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। তাহলে গ্রাজুয়েশন মিনিমাম পাস করতেই হবে, না হলে কিন্তু তুমি ২,০০০ টাকা পাবে, আর গ্রাজুয়েশন যদি পাস করো তাহলে ৩,০০০। এবার গ্রাজুয়েশনের উপরে পোস্ট গ্রাজুয়েশন বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকলে, ছেলে মেয়ে যাই হোক না কেন, সবাইকে ৩,০০০ টাকা প্রতি মাসে বেকার ভাতা দেওয়া হবে। এটাও কিন্তু এক হিসাবে বেকার ভাতা। তো যোগ্যতা কি লাগবে, কারা এই টাকাটা পাবে আর কারা পাবে না, এটা জেনে নাও। প্রথমত কারা এই ভাতার জন্য যোগ্য প্রার্থী সেটা দেখে নাও। যেমন বলা হয়েছে বয়স লাগবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। আগে ৪০ বছর অ্যাজিউম করা হয়েছিল, কিন্তু না, এখন ৫ বছর বাড়িয়ে ম্যাক্সিমাম ৪৫ বছর বয়স করা হয়েছে। তাহলে পুরুষ বা মহিলা ২১ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে তুমি আবেদন করতে পারবে। একইভাবে যারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এটা তাদের জন্য, বাইরের রাজ্যের বাসিন্দা হলে পাবে না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল রাজ্যের জন্য। সম্পূর্ণ বেকার, অর্থাৎ তুমি যদি কোনো চাকরি করো, কর্মসংস্থান আছে, তাহলে পাবে না। সম্পূর্ণ এই মুহূর্তে তোমাকে বেকার হতে হবে, ছেলে বা মেয়ে যে হও না কেন, তাহলেই একমাত্র এই প্রকল্পে তুমি যোগ্য। আর কারা যোগ্য নয়, কারা এই ভাতা পাবে না, যারা চাকরিজীবী, সরকারি বা বেসরকারি কোনো সংস্থায় কর্মরত থাকলে এখানে তুমি পাচ্ছ না এই প্রকল্পের টাকাটা। একইভাবে তুমি যদি ব্যবসায়ী হও, নিজস্ব কোনো ব্যবসা থাকলে, যারা ব্যবসায়ী তারা কিন্তু বেকার নয়, তারা কিন্তু এক হিসাবে এন্টারপ্রেনিউর বলা যায়, সেলফ এমপ্লয়েডও বলা যায়। তো তাদের কর্মসংস্থান আছে, তাই তারা অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া করদাতা, যারা আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করে, তারা, এখানে কিন্তু সরকার একটা ইনকাম ট্যাক্সের স্ল্যাব বলে দিয়েছে যে ১,০০,০০০ টাকা যারা মান্থ ইনকাম করে, মানে ১২ লাখ টাকা যারা বছরে ইনকাম করে, তারা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে 90% বা 99% পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ে বা তার পরিবাররা ১,০০,০০০ টাকা কেউ ইনকাম করে না মাসে, ১,০০,০০০ টাকার নিচেই ম্যাক্সিমাম, যার জন্য সবাই অ্যাপ্লাই করতে পারে। তো ইনকাম ট্যাক্স ওই ১২ লাখেই শুরু হচ্ছে। ইনকাম ট্যাক্স যারা দেয়, তারা ইনকাম উপরে স্যালারির উপরে, বা তারা যে ইনকাম করে ব্যবসার থেকে যেটা পায় প্রফিট, তার উপরে তারা ইনকাম দেয়। তো ১২ লাখ না হলে সেটা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। তো সেক্ষেত্রে এটা নিয়মটা একই হিসাবে ঠিক আছে। আচ্ছা, আবেদন থেকে টাকা পাওয়ার সম্ভাব্য সময়সীমা দেখি। যেমন ২২শে জুলাই অনেকে বলছেন আবেদন শুরু। বিভিন্ন তথ্য অনুযায়ী এই দিন থেকে পোর্টাল খোলার সম্ভাবনা রয়েছে। এইটা কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা নয়, বারবার বলছি আমরা, কারণ এইটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, কিন্তু এই খবরটা কোন জায়গা থেকে আসলো সেটা আমরা কেউ জানি না। এটা কোনো অফিসিয়াল সোর্স থেকে এসছে নাকি সম্পূর্ণ গুজব, সেটা কিন্তু জানা যায়নি। অক্টোবর মাস থেকে যে এই প্রকল্প চালু করা হবে সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যেদিন বাজেট প্রকাশিত হয়েছে রাজ্যের। তো অক্টোবর মাস ধরেই চলা উচিত। যদি ২২শে জুলাই নাগাদ হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো খবর, তাছাড়া কিছুই না। এটা কোনো অফিসিয়াল ঘোষণা নয়।
হয়, তাই এটার উপরে ভরসা করার অতটা দরকার নেই। যদি 22শে জুলাই হয় তাহলে তোমাদের আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ ফর্ম ভেরিফিকেশন শুরু হবে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে ফর্ম ফিল আপ চালু ছিল 3 মাস, এখনো রয়েছে, যেমন 30শে আগস্ট পর্যন্ত নতুন ফর্ম ফিল আপ করা হবে এবং ভেরিফিকেশন হবে অন্নপূর্ণাতে, সেরকম এই যুব শক্তিতেও কিন্তু ভেরিফিকেশন করতে 3 মাস তো সময় লাগবেই। তারপরে অক্টোবর মাস নাগাদ অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। রাজ্য সরকারের বাজেট ঘোষণা অনুযায়ী সব ঠিক থাকলে অক্টোবর মাস থেকে ভাতার টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তবে যদি 22শে জুলাই আবেদন হয় তবে এইটা, কিন্তু যদি দেখা যাচ্ছে যে অক্টোবর থেকে আবেদন শুরু হলো, তাহলে যদি আমরা 1 অক্টোবর থেকে ধরি আবেদন শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে, তাহলে তখন থেকে 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের 30 তারিখ বা 31 তারিখ যদি ডিসেম্বর হয় তাহলে সেই দিন পর্যন্ত নতুন আবেদন বা নতুন ভেরিফিকেশন চলবে। তাহলে এটা কিন্তু টাইম লিমিট, যাই হোক 3 মাস সময় এখানে লাগবেই যে কোনো প্রকল্পে। এটা আমরা অন্নপূর্ণা ভান্ডার হিসাবে অ্যাজুম করছি, ঠিক আছে। আচ্ছা, আবেদন পদ্ধতি অনলাইন হবে এটা শিওর, কোনো অফলাইন ফর্ম বা কাগজের আবেদন গ্রহণযোগ্য সম্ভবত হবে না, কারণ অন্নপূর্ণা যোজনাতে প্রথমে অফলাইন ফর্ম দিয়েছিল, 12 পাতার ফর্ম। আপনারা সবাই জানেন কি পরিমাণ মানুষ হয়রানি হয়েছে, কি কি তথ্য চেয়েছে সরকার, যেহেতু নির্দিষ্ট কোনো গাইডলাইন দেয়নি, যার জন্য মানুষজন বুঝতে পারছিল না। তো অফলাইন ফর্ম সম্ভবত এখন হবে না, যদিও দেয় অফলাইনে করবেন না, অনলাইনে করা আপনার জন্য বেটার। এখানে যুবশ্রী পোর্টালে ফর্ম ফিল আপ হবে জানা গেছে, যেটা আপনাদেরকে আমি দেখালাম এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইট, এখানেও হতে পারে। আবার দেখা গেল এই যুবশক্তি সেখানেও হতে পারে। আবার সরকার আলাদা করে কোনো পোর্টাল বের করতে পারে শুধুমাত্র যুবশক্তির জন্য, যেমন এখানে সোশ্যাল রেজিস্ট্রি অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টালটা আছে, এই পোর্টালটা কিন্তু বের করেছে সম্পূর্ণ ডেডিকেটেড বা স্পেসিফিক ভাবে অন্নপূর্ণা যোজনার জন্য। এই পোর্টালটা সেরকম যুবশক্তির জন্য সিমিলার কোনো পোর্টাল বানাতে পারে, যেটা তোমার এই পোর্টালও এক্সিস্টিং যে পোর্টাল আছে সেখানেও কাজ হতে পারে, বা এই যুবসাথীর যে পোর্টাল আছে সেটাতেও কাজ হতে পারে, অথবা আলাদা করে যুবশক্তি.ww.gov.in এরকম আলাদা করে পোর্টাল বানাতে পারে। তো সেটা যখন আসবে তখন বলবো। তো যেই পোর্টালটা বানাবে সরকার, যে পোর্টাল চালু করবে, সেই পোর্টালে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে পরিবারের সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছে সেরকম আসতে পারে, এবং ডকুমেন্ট আপলোড করলে ওখানে ফর্ম ফিল আপ করা হয়ে যাবে। তবে অনলাইনে যখনই ফর্ম ফিল আপ শুরু হোক না কেন, তাড়াহুড়ো করে করবেন না, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আশা করি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে আপনারা বুঝতে পেরেছেন, অভিজ্ঞতা আছে, তাই ওয়েট করে ফর্ম ফিল আপ করবেন। এখানে ডকুমেন্ট কি লাগবে, প্রথমে দেখুন পরিচয়পত্র বা আইডেন্টিটি প্রুফ, যেমন আধার কার্ড লাগবে আবেদনকারীর, ভোটার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, এবং সচল মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এগুলো তো লাগবেই মাস্ট। এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্রের ডকুমেন্ট হিসাবে লাগবে বার্থ সার্টিফিকেট। অনেকের বার্থ সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিসাবেও আপনার হয়ে যাবে, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 10th-এর অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসাবে ধরা যায়, ঠিক আছে। এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতার শেষ মার্কশিট, যেমনটা কি বললাম যে তুমি যদি 10th পাস করে থাকো, আর কোনো কোয়ালিফিকেশন নেই এরপরে, তাহলে 10th পাসের মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তুমি পাবে কত, 2000 টাকা মাসে। এবার যদি শুধুমাত্র 12 পাস করে থাকো, তারপরে আর কোনো কোয়ালিফিকেশন নেই, তাহলে 12 পাসের মার্কশিট সার্টিফিকেট দেবে, সেক্ষেত্রেও 2000 পাবে। যাদের গ্রাজুয়েশন করা আছে তারা বিএ পাসের সমস্ত সেমিস্টারের মার্কশিট দিলে সেক্ষেত্রে তোমরা পাচ্ছ 3000 টাকা প্রতি মাসে। তাহলে এইভাবে তোমার কোয়ালিফিকেশনটা সেটা খুবই ম্যাটার করছে, তো সেটা তুমি আগে জোগাড় করে রাখো। এর সঙ্গে আয় ও বেকারত্বের প্রমাণ, প্রথমত এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। যদি তোমার থাকে তাহলে ভালো কথা, না থাকলে কোনো ব্যাপার নয়, এটা কিন্তু সম্ভবত অপশনাল হিসাবে বলা হয়েছে। এবার এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন করা যদি থাকে তাহলে তার নাম্বারটা, এটা কিন্তু বাধ্যতামূলক হতে পারে, কেননা এই যে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল আছে, এইখানে গিয়ে তোমাকে নাম রেজিস্টার করে রাখতে হবে বেকার হিসাবে। তো এই পোর্টালে আসবে, এই যে আছে নিউ এনরোলমেন্ট জব সিকার, এখানে ক্লিক করবে, ক্লিক করলে একটা পোর্টাল চলে আসলো, এখানে তোমাকে টিকমার্ক করতে হবে, করার পরে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ। এরপরে এই যে ফর্মটা বের হলো, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার পরে এইখানে এই ডকুমেন্ট গুলো বলা আছে, এগুলো আপলোড করবে। আপলোড করলে এখান থেকে একটা টেম্পোরারি আইডি তোমাকে দিয়ে দেবে, ওই আইডি দিয়েও ফর্ম ফিল আপ হবে। এবার ওই আইডি পেয়ে গেলে 30 দিন পরে তোমাকে পার্মানেন্ট আইডি পাসওয়ার্ডও দিয়ে দেবে, ওটা থাকলেও হয়ে যাবে। বাট এটাও সম্ভবত অপশনাল, এখনই বলা যাচ্ছে না। যদি নোটিশ যখন বেরোবে, যেমন অন্নপূর্ণা নোটিশ বেরোলো, সেমন যুবশক্তির নোটিশ বেরোবে ফর্ম ফিল আপ চালু হওয়ার আগে, ওই নোটিশে মেনশন করা থাকবে, তখন আমরা বলে দেবো। তো কি করে ফর্মটা ফিল আপ করবে, ওই পোর্টালে গিয়ে কি করে তুমি আইডি পাবে, সেটা নিয়ে অলরেডি ভিডিও আছে আমাদের চ্যানেলে, ভিডিওটা দেখে নিও, দেখলে তোমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার ইনকাম সার্টিফিকেট কি বলা আছে, পঞ্চায়েত বা পৌরসভা থেকে ইস্যু করা ইনকাম সার্টিফিকেট লাগতে পারে। ইনকাম সার্টিফিকেট এখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে বছরে 12 লাখ টাকার কম ইনকাম করলে আবেদন করতে পারবেন, মানে মাসে যদি 1 লাখ টাকার কম ইনকাম করেন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এই 1 লাখ টাকার কম দিয়ে একটা ইনকাম সার্টিফিকেট করে নিয়ে আসতে হবে। এছাড়া এই ইনকাম সার্টিফিকেট না থাকলে সেলফ ডিক্লারেশন ফর্মও তুমি দিতে পারো, যেখানে উল্লেখ করা থাকবে যে আপনার পারিবারিক আয় যেটা বার্ষিক 12 লক্ষ টাকার কম বা মাসিক 1 লক্ষ টাকার কম, ঠিক আছে, এগুলো লাগবে। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার যে নিয়মটা সেটা সবাই জানেন, যে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হবে। যে কোনো প্রকল্পের টাকাই সরকারি তহবিল থেকে আপনার আধার কার্ডের ছাড়ে, আধার নাম্বারে যেই ব্যাংক অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট ডিবিটি অ্যাক্টিভ করা থাকে সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকে যায়। এবার যেই ব্যাংকে টাকা ঢুকবে, অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে, সিঙ্গেল অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। অর্থাৎ মহিলা আবেদন করেছে অন্নপূর্ণাতে, সেক্ষেত্রে তার স্বামীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট করা, এবার সেই জয়েন্ট অ্যাকাউন্টে ডিবিটি পেয়েছে, সেই জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তো সেটা কোনো ব্যাপার না। এক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও হবে, কিন্তু ডিবিটিটা করা থাকতে হবে মাস্ট। সিঙ্গেল অ্যাকাউন্ট হলে ভালো হয়, জয়েন্ট অ্যাকাউন্ট হলেও টাকা ঢুকবে। তাহলে শুধুমাত্র নিজের নামের সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট এটা হলে সব থেকে ভালো, জয়েন্ট হলেও অসুবিধা নেই। এখানে বলা আছে কোনোভাবে জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়, বাট অন্নপূর্ণা ভান্ডার ক্ষেত্রে টাকা ঢুকেছে। অ্যাকাউন্টের সাথে আধার এবং প্যান লিঙ্ক করা থাকা লাগবে, যেটাকে আমরা কেওয়াইসি বলি। অ্যাকাউন্টটা চালু থাকা লাগবে, মানে অ্যাক্টিভ থাকা লাগবে, এবং ডিবিটি লিঙ্ক করা থাকা লাগবে বা অ্যাক্টিভ থাকা লাগবে। তো সেটা একবার চেক করে নেবেন, ডিবিটি না থাকলে টাকাটা ঢুকবে না। আচ্ছা, আবেদন করার আগে যে 4টে কাজ করবেন, 1 নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম তুলে রাখবেন। এখানে ফর্মটা ফিল আপ করে রাখবেন, আমাদের ভিডিও দেখে দেখে পুরো প্রসেসটা দেখে নামটা তুলে রাখবেন। যদি লাগে তো দেবে, না লাগলে অসুবিধা নেই, তো করে রাখবেন। ব্যাংকে গিয়ে চেক করুন যে আপনার অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ করা আছে কিনা, আপনার কেওয়াইসি করা আছে কিনা, এবং ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন হচ্ছে কিনা। ডকুমেন্টের মধ্যে ইনকাম সার্টিফিকেট এখনই লাগবে না, আগে জানুন যে লাগবে কি লাগবে না। লাগলে আপনি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে আনতে পারবেন। এবং যুবশ্রী পোর্টালে নজর রাখবেন যে 22শে জুলাই আশেপাশে কোনো অফিসিয়াল নোটিশ দেয় নাকি। যদি দেয় তাহলে যুবশ্রী পোর্টালটা বা যুবসাথী পোর্টালটা মডিফাইড করা হতে পারে এবং ফর্ম ফিল আপ চালু হতে পারে। তো 22শে জুলাই যদি ফর্ম ফিল আপ চালু হয়, সবাই জানতেই পারবেন, আমাদের চ্যানেলেও ভিডিও পাবেন। 22শে জুলাই না হলে অক্টোবর মাসে তো হবেই হবে, মুখ্যমন্ত্রী নিজেও ঘোষণা করেছিলেন, ঠিক আছে, 1 অক্টোবর থেকে এই ফর্ম ফিল আপ হতে পারে বা অক্টোবর মাস নাগাদ হতে পারে। এটা হচ্ছে 22শে জুলাই হবে কিনা সেটা শিওর বলা যাচ্ছে না। এটা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, তার জন্য আশা করা যাচ্ছে যে কোনো বিশ্বস্ত জায়গা থেকে খবরটা বেরিয়েছে, বা ইনসাইডার ইনফরমেশন যেটাকে বলে সেখান থেকে বেরিয়েছে। দেখা যাক, যদি হয় আমরা ভিডিও দেবো, তখন আরো ডিটেলে জানতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য, আর কি আপডেট আসে সেটাও আমি বলে দেবো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।